ব্যারাকপুরে পঞ্চায়েতের সদস্যের স্বামীর গুন্ডাগিরি, এক স্থানীয় মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ। আক্রান্ত মহিলা হাসপাতালে ভর্তি, অভিযুক্ত গ্রেফতার। চাকরি দেওয়ার টোপ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠছে, টাকা ফেরত চাইতে গেলে মারধর ওই মহিলাকে। শাসক দলের নিচুতলার কর্মীদের দাদাগিরি থামার লক্ষণ নেই। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত সদস্যার স্বামীর গুন্ডাগিরির শিকার বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন বৃদ্ধা। জি 24 ঘন্টায় লাগাতার খবর সম্প্রচারের পরই গ্রেফতার অভিযুক্ত। শিউলি পঞ্চায়েতের বাসিন্দা ওই বৃদ্ধা। তার ছেলেকে চাকরি দেওয়ার নাম করে কিছুদিন আগে কয়েক হাজার টাকা নেয় শহীদুল গাজী। শহীদুল শিউলি পঞ্চায়েতের সদস্যা ফিরোজা বিবির স্বামী, কিন্তু ছেলের চাকরি না হওয়ায় শহীদুলের থেকে টাকা ফেরত চাইতে যান বৃদ্ধা। অভিযোগ, তখনই তাকে বেধড়ক মারধর করে শহীদুল সহ তার বাবা, মা ও ভাই। ঝাঁটাপেটা করা হয় বৃদ্ধাকে, এমনকি গোপনাঙ্গেও আঘাত করা হয়। একটা চাকরির জন্য শহীদুল গাজীকে আমার মা 5000 টাকা দিয়েছে। সেই টাকাটা আমার মা চাইতো। আমার মা মুদিবাড়ি ব্যাংকে যায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, দুপুর 12টার সময় শুক্রবার। আমার মাকে তর্কতর্কি হতে গিয়ে আমার মাকে শহীদুল গাজী খুব মার মেরেছে। এইবারে আমার মা শহীদুল গাজীকে জানাতে গিয়েছে, শহীদুল গাজী আমার মাকে ধরে ওই রকম মেরেছে। আমার মার বিভিন্ন গোপনীয় জায়গায়ও মেরেছে, লাথি ঘুষি সবই মেরেছে। আমার মা আইসিইউতে ভর্তি। ওর মাও এসে ঝাঁটার বাড়ি মেরেছে, ওর মা পেটে লাথি ঘুষি সব মেরেছে। ঘটনার পর মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগপত্রে জমি সংক্রান্ত বিবাদেরও উল্লেখ করা হয়েছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শহীদুল। আপনাদের কাছে আমাকে মিথ্যে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কারুর গায়ে হাত তুলিনি, আর তারা আমরা আত্মীয় হয়, আমাদের খুব রিলেটিভ। তারা আমার কাকা কাকিমা হয়, আমি এই কাজ করতে পারি। এই ঘটনায় নাম না করে অভিযুক্তকে জেহাদি তকমা বিজেপি নেতা অর্জুন সিং এর। পঞ্চায়েত সদস্যার স্বামীর কুকীর্তির সামনে আসতেই অস্বস্তিতে শাসক দল। এটা আমার জানা নেই, শুনলাম এই ব্যাপারটা। তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে। শিউলি পঞ্চায়েত জেহাদিদের হাতে চলে গেছে। পশ্চিম বাংলা জেহাদিদের একটা বৈঠকখানা হয়ে গেছে। এইসব ওখানে তৃণমূলের তত্ত্বাবধানে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা সব জায়গায় এই জেহাদিদেরকে শেল্টার হাউস বানানো হয়েছে। অবশ্য এটাই প্রথম নয়। এলাকায় কান পাতলেই শোনা গিয়েছে শহীদুলের একাধিক কুকীর্তির কথা। পঞ্চায়েত সদস্যার স্ত্রীর নাম ভাঙিয়ে শহীদুলের তোদাবাজি, ধমকানি চমকানিতে নাজেহাল এলাকাবাসী। শাসক দলের নাম করেও একাধিকবার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শাসক দলের নিচুতলার কর্মীদের এত বারবারন্ত কেন রাশ টানা যাচ্ছে না তাদের আচার আচরণে? বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।